চিন্তা করেন, সেও মুসলমান। আমি একটা কথা বলি যে মুসলমান আসলে আমরা যারা আছি, আমরা আকসার মুসলমান জন্মসূত্রে, বংশীয় সূত্রে। ইমানের সূত্রে আমাদের ইসলাম নাই, ইমান নাই। সাহাবা একরাম যেই পরিমাণে কালেমার জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য রক্ত আর জান দিয়েছেন, মাল দিয়েছেন, আমরা যদি সেই পরিমাণ মাল দিতাম, জান দিতাম, তো ইসলাম ছাড়া অন্য কোন দল মতকে আমরা আমাদের কাছে প্রিয় বানাইতে পারতাম না। কথা আসতে বললেন, জোরে বলেন ঠিক কিনা? কারণ আমাদের ইসলামের জন্য না ত্যাগ আছে, না জান কোরবান আছে, না মাল দেওয়া আছে, কিচ্ছু নাই। এই কারণে ইসলামটা আমাদের কাছে পছন্দ লাগে না। যদি সাহাবা একরামদের মতো হইতো, রক্ত দিছিত, জীবন দিছিত, মানুষ যেটার পিছনে রক্ত দেয়, জান দেয়, ওটার পিছনে মহব্বত থাকে। তো ভাইরা আমার, আয়াতুল কুরসিটা তেলাওয়াতটা বেশি বেশি করবেন, ফজিলত অনেক বেশি শিখবেন ইনশাআল্লাহ। এটা শুধু মানুষকে জান্নাতে নেয়, বিষয়টা এরকম নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আয়াতুল কুরসিটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফজিলতপূর্ণ বানিয়েছেন, যার কারণে আয়াতুল কুরসি বান্দাকে যত প্রকার শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে, আল্লাহ পাক তাকে সবকিছু থেকে হেফাজত করবেন। এটাকে রাসূল বলেছেন ইসমে আজম। এটা ইসমে আজমের মতো কাজ করে। অর্থাৎ পড়বেন আর মনের আশা পূরণ হবে না, বিপদ দূর হবে না, এটা হবে না। কারণ এখানে এমন দুইটা নাম আছে। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাহু, আর কোনো ইলাহ নাই তিনি ব্যতীত। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন ইমানদার মুমিন বান্দা যদি হাইয়ুন কাইয়্যুম নাম ধরে আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ ওই বান্দার এই দুই নামের উসিলায় বান্দাকে সব